আপনার কেমন লাগছে? আমরা দেখেন সব থেকে বেশি মানুষ। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের পাড়ার মন্দির থেকে সন্ন্যাসী ঠাকুররা হাজার খেলতে যাবে, তো তাদের সঙ্গে আজকে আমি অ্যাড হব। তারা কোথায় কোথায় যায় তো সেখানে আমি যাব। তো ফার্স্টে যাবে মনে হয় শ্মশানে, তো শ্মশান থেকে পরে হাজরা খেলতে যাবে। তো আমি তাদের সঙ্গে আজকে সারা রাত ঘুরে বেড়াবো। গাইজ, হাজরা খেলাতে অনেক কিছু অনেকে সাজে, তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, ভয়ানক অন্ধকারে, আপনাকে তো অন্ধকারে দেখলে অনেকে ভয় পেয়ে যাবে। আপনার যশোর থেকে চুলে আছি, যশোর থেকে। তো আপনারা কমেন্টে জানাবেন ওনার শ্বাসটা কেমন হয়েছে। তো হাজরাতে অনেকে অনেক ধরনের সাজে, কেউ ভূত সাজে, কেউ ভোলানাথ সাজে, কেউ কালী ঠাকুর সাজে, কেউ পার্বতী সাজে, কেউ গণেশ সাজে, কেউ অসুর সাজে, ইত্যাদি, যার যেমন ইচ্ছা। আমার সেই দাদা, শশীর বিয়াতে আমরা কত কষ্ট করেছি। তো দাদা কেমন আছেন? আছি ভালো। তো আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে যে পাবনাতে এটা আপনাদের ঐতিহ্য একটা হাজরা পূর্বপুরুষ থেকে চলে আসছে। আপনাদের এই জিনিসটা খুব ভালো লাগে আমাকে। আমার 12 বছর থেকে আমি এই জায়গাতে আসি আর এই জিনিসটা হাজরাতে আসার চেষ্টা করি। যখনই ছুটি পাই তখনই আপনি এই হাজরাতে আমি আসার চেষ্টা করি। হ্যাঁ, তো আজকে রাতে আপনি শ্মশানে যাবেন না? হ্যাঁ, আমি অবশ্যই যাবো। যে আমি বাবার জামা বলে নিয়েছি, মালা নিয়েছি, আর এখন আমি সবার সাথে সঙ্গ দিব আর আপনাদের সাথে মাঝেই থাকবো। গাইস, আপনাদেরকে এক ভয়ানক ভূত দেখাবো আমি। এই যে দুইজন ভূত, সবাই সেজেছে। আমরা এখন এখানে বসছি কারণ সন্ন্যাসী বাবু আমাদেরকে এখানে বসতে বলেছে। তো আমরা আমাদের নাম তুলবে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, কারণ অনেক রাত হয়ে গেছে। গাইস, আমরা এখন বাড়ায় যাচ্ছি। তো এই জায়গায় আমি বসবো। হ্যাঁ, তো অলরেডি সন্ন্যাসীরা বসে গেছে। তো কিছুক্ষণ পর আমি আবার আসছি। আমি এখন গাড়িতে উঠবো। আমরা এখন শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের সাথে সবাই আছে, সব সন্ন্যাসীরা। আমরা শ্মশানে চলে আসছি। সবাই এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার সন্ন্যাসী। আমি এখন শ্মশানের ভিতরে যাচ্ছি। উস্তাদ আসছে। হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছেন সন্ন্যাসী এখন চিতায় ঘুরবে। আমাদের পাড়ার সন্ন্যাসী যারা আছে এখন তারা চিতায় ঘুরছে। এই জয়ন্ত মামা ঘুরেন যান। এই যে জুনের ছেলেপেলে চলে আসছে। তো গাইস, আমি ঘুরে ঘুরে দেখছি, তো আপনাদেরকেও দেখাবো। তো সাথেই থাকুন পুরো ভিডিও।
ভাই এখানে কি ভোগ নিবেদন করে? এখানে যারা চিটাই ঘুরে ঘুরে এখানে ভোগ নিবেদন করে। তো guys, এই বেলতলায় সন্ন্যাসীরা ভোগ নিবেদন করছে। দেখি guys, ভাই দেখি দেখি। ভাই আপনারা কি শাসছেন? আঘরি আঘুরি। এটা কি পেট বলে? মানে আগরি মানে আগরির ব্যাখ্যা হচ্ছে আমরা কৈলাস থেকে এসেছি। বুঝতে পারছি, বাবা ভোলানাথের শিষ্য। শিষ্য বাবা ভোলেনাথ সহ থাকবে আমাদের মাঝে। ঠিক আছে, ভোলানাথ কোথায়? এই যে আরেকজন হনুমানজি, জয় বজরংবলী। আমি একজন মহাদেব তাকে কিছু জিজ্ঞেস করবো। নমস্কার। হর মহাদেব। হর হর মহাদেব। আপনি যে প্রতি বছরে হাজরাতে মহাদেব সাথে আপনার কাছে কেমন লাগে? আমাদের ভালো লাগে মহাদেব শাস্ত্রে। আমি হচ্ছে আজকে রয়েছি হচ্ছে নীলকণ্ঠ প্লাস হচ্ছে সদাশিবের একদম হচ্ছে একটা হচ্ছে দুটো মিক্স করে আমি আজকে লুকটা নিয়েছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে রাজসভাদর সংঘ দুর্গা মন্দির থেকে রাধানগর। ও, রাধানগর। যাই হোক, ধন্যবাদ আপনাকে। যাই হোক, দেখা হবে। হ্যাঁ, তো গাইস, ওনার শ্বাস দেখে আমি তাকে আর কি দুটো কথা বললাম। ওনার শ্বাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি তাকে দুটো কথা বললাম। আমরা এখন কবরস্থানে ঢুকবো, মানে কবরস্থান বলতে গেলে যেখানে মানুষকে কবর দেয় ওইখানে যাব। চুমুকে না চাপালে নাকি? গাইস, আমি আছি এখন একটা কবরের উপর দাঁড়িয়ে। এই যে এই সিরিয়ালে মানে সব কবর। তো একটা ভয়ানক জায়গায় আমি আছি, কারণ এখানে এখন সন্ন্যাসীরা ধ্যান করবে। তাদের পূর্বপুরুষের যারা হাজরা করে গেছে তাদের কবরে অনেক নিয়ম কারণ এগুলো করবে। তো যাই হোক, আমি এত কিছু খুলে বলতে পারছি না। আর আমি যখন বের হবে তখন আবার আসবো, কারণ আর শ্মশানে যাব না। সন্ন্যাসীরা সব এই জায়গায় আসবে। এই বিশাল বাবু, এদিকে আসো। কি অবস্থা? এই না হলো সন্ন্যাসী। হর হর মহাদেব। হ্যাঁ বলেন। না বলো। হ্যাঁ, উনি আমাদের খুবই একটা ভালো ছেলে। ওনার নাম হলো বিশাল। আপনার কেমন লাগে হাজরা খেলা বা হাজরা করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের অনেক ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি। আমাদের বাবারা কাকারা খেলতো। সেই জায়গা থেকে সারা বাংলাদেশের মধ্যে শুধু আমাদের পাবনাতেই এই ধরনের হাজরা বা সন্ন্যাসী খেলা যেটাই বা আপনারা সেটা হয়ে থাকে। এটা অনেক পুরাতন আর কি, অনেক যুগের পর যুগ। এটা ধরতে গেলে হাজার হাজার বছর। এখন বাঁচতেছে হলো আনুমানিক রাত 4টা 347। তো 3:47 এখন বাঁচতেছে। আমরা আছি হলো কবরস্থানে। আমি আর আমার দাদা, আমরা দুইজন মাঝখানে রাস্তায় দাঁড়ায় আছি। তো দাদা কখন বেরোতে পারে? আধা ঘন্টা পরে বাড়াই যাবো। আধা ঘন্টা পরে। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। এমন একটা আমার এটা ফার্স্ট টাইম গাইস। আর যে হোক, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন গাইস। এখানে স্বয়ং মা কালী প্রণাম। আপনার কেমন লাগছে? আপনি এই প্রতি বছরই কালী সাধেন? না, এবার ফার্স্ট মানে 3 বছর তো করতে হবে। বম বম বলে কেমন আছে? এই তো ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, এটা কি? আর তোমার কেমন লাগছে? তুমি সেজেছ? ভালো। তুমি কি এটা প্রতি বছরই সাজো? না, নতুন এই বছরের নতুন সাজছ। তো আপনাদের সাজ অনেক সুন্দর হয়েছে গাইস। ওনাদের সাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হর হর মহাদেব। আমাদের সন্ন্যাসীরা সব বেরিয়ে আসছে। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এ ভাই, স্টার্ট দেন।
গাদনে যাব এখন। সন্ন্যাসীরা সবাই হাজরা খেলবে, তো সেখানে যাচ্ছি। উস্তাদ গাইস, আমরা হাজরা খেলার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি শ্মশান থেকে। সব সন্ন্যাসীরা উঠে গেছে, তো মন্দিরে যেয়ে দেখা হচ্ছে। আমরা ফার্স্টে একটা মন্দির আসলাম। দেখতে আমার ফার্স্ট টাইম, তো আমি অল্প করে শট নেই, কারণ আমার পাবনা সদরের মধ্যে অনেকগুলো মন্দির রেকর্ড করতে হবে। আমরা একটা ভাই মন্দিরের নাম কি জানেন না? তো গাইস, এটা হলো সিংহা মন্দির। তো আমরা ভিতরে যাবো, ভিতরে ঢোকার আগে সন্ন্যাসীর ভিড়।
গেছিলাম। Guys, আমরা আরেকটা মন্দিরে এসেছি, রাধানগর মনোহরের মন্দির। এখন হলো নামাজের টাইম, এই জন্য কিছুক্ষণ মানে বিরতি আছে, কারণ নামাজের সময় ঢাক এইগুলো বাজানো যায় না। গাইস, আমাদের এই মন্দিরে হাজরা খেলা শেষ। গাইস, আমরা এখন এসেছি হলো রাধানগর মন্দিরে। মা বাবা মন্দির থেকে এখন চলে যাচ্ছি। এখন আমরা যাবো হলো সামনে যে মন্দির আছে ওইখানে যাব। আমরা আরেকটা মন্দির এসেছি, এই সেই মন্দির। আমাদের এই মন্দিরে হাজরা খেলা শেষ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। সামনের মন্দিরে যাই, দেখা হচ্ছে।
জয় কালীবাড়ি। তো সবাই একে একে নামছে। জয় কালীবাড়ি মন্দিরে সবাই এসেছে, দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়। আপনি সরে দাঁড়ান, এরকম হবেই। এখানের মানুষের সংখ্যা অনেক, দেখতে পাচ্ছি। Guys, আমাদের সন্ন্যাসী বাবারা দাঁড়াই আছে, তো ওনারা দাদা আপনার ভিতরটা আমার চোখে দেখা সব থেকে বেশি মানুষ এখানে দিনে 5 টাকা মন্দির ঘুরে হলো সর্বোচ্চ ভিড়। আমরা এখন গাড়িতে উঠবো। তো জয় কালীবাড়ি মন্দিরে আমাদের হাজার খেলা হয়ে গেছে, তো আমরা অন্য কোথাও যাবো। গাইস আমরা এসেছি হলো 10 ফুটের পিছনে যে মন্দিরটা আছে, এই মন্দিরের আমি নামটা জানি না। তো এখানে আমরা এসেছি, তো এখানে এসেও দেখছি অনেক অনেক সন্ন্যাসী, কেউ যাচ্ছে হাজরা খেলতে, কেউ আবার হাজরা খেলে চলে যাচ্ছে। গাইস আমার মোবাইলেও আবার চার্জ খুব কম, 21% চার্জ আছে।
গাইস আমরা হাজার খেলা শেষ। এখানে দেখতে পাচ্ছি ওনারা শরবত ব্যবস্থা করে রেখেছে। গাইস আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। তো আমাদের সন্ন্যাসী ঠাকুররা কিছু ভিতরে আছে, কারণ ওখানে শরবত খাচ্ছে। তো আমরা এখানে আছি। আমাদেরকে ওয়েট করতে বলছে, কারণ ওইখানে আরও যারা সন্ন্যাসী ঠাকুররা আছে ওইখানে সবাই হাতরা খেলছে। আমি পিছিয়ে থাকি, কারণ আমি ভিতরে যাইতে পারবো না। হাতরা খেলা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি। হর হর মহাদেব। গাইস এমন একটা কাজ হয়েছে আমার ফোনে এতক্ষণ ধরে 4K ভিডিও রেকর্ড হচ্ছিল, তো আমার ফোন ফুল লোড হয়ে যায়। তো এখন আমি যে কারণে আরেকজনের ফোন নিয়েছি, তো দেখা যাক কী হয়। তো আমরা আবার রওনা দিলাম, সামনে আরেকটা মন্দির আছে, ওখানে যাবো।
গাইস অবশেষে আমার ব্লগটা এখানে শেষ করছি, কারণ হাজরা খেলা শেষ। তো আমি বাসায় চলে যাব। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, যেহেতু পয়লা বৈশাখে সময় পাই না ব্লগ করার, এই সকালে হাজরা খেলা নিয়ে থাকি। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।